এখন আপনারাই বলেন এই ফোনের ডিসপ্লে বাঁচামো নাকি মানে মাদারবোর্ড বা ঠিক করবো? দেখেন কি পরিমাণ আঠা দিয়ে একবারে মাদারবোর্ডের অবস্থা প্লাস ডিসপ্লের অবস্থা একবারে খারাপ। মাদারবোর্ড তো ডেট ঠিক আছে, ডিসপ্লে হলো কপি ডিসপ্লে আমাদের কাছে নিয়ে আসছে, কপি ডিসপ্লে। তারপরে আমি শুরুতে দেখে বুঝতেছিলাম যে কালো আঠা দিয়ে অবস্থা খারাপ, তাও কাস্টমার থেকে রিস্ক নিলাম, রিস্ক নিয়ে আস্তে আস্তে খুলতে মানে আমার কি পরিমাণ বিরক্ত লাগছে এটা খুলতে। কারণ ভিতরে না নখ ঢুকাইতে পারতেছিলাম, না ব্লেড ঢুকাইতে পারতেছিলাম, অকটেন দিয়ে হিট দিয়ে কোনোভাবেই কোনো কাজ হইতেছিল না, একেবারে অবস্থা খারাপ। এখন এখানে দোকানদারেরও দোষ, আপনাদেরও দোষ। সব কিছু ফোন দেখার আগে একে তো যেমনি তেমনি মনে চায় কিনা ফেলান। আর একটা বিষয় হলো যে খালি ওয়াটারপ্রুফ করতেন, খালি ওয়াটারপ্রুফ। ভাই ওয়াটারপ্রুফ বলতে কোনো ফোন হয় না, যা হয় ওয়াটার রেজিস্ট্যান্স হয়। আর 12 আজ থেকে কত বছর আগের ফোন, এইটাতে কেমনে ওয়াটার রেজিস্ট্যান্স বা এই ওয়াটারপ্রুফ এইগুলো থাকতে পারে? এটাও মানুষ চায় আসলে। 11ও ভাই অনেকে আসে কয় ভাই ওয়াটারপ্রুফ খোল হয় না, এরকম লাগবে। ভাই মার্কেটে যেই কটা ফোন আছে যেগুলো ওয়াটারপ্রুফও সহ পান, এগুলো বেশিরভাগই হয় এই যে এরকম টাইপের। কিছু ফোন আছে, কিছু, একবারে নাই বলতে এরকম না, কিছু ফোন খুব বাড়ি চালান দিয়ে খুঁজলে হয়তো পাওয়া যাব, যেগুলো জেনুইন ফোন আগে পরে খোলা হয় নাই। একবারে সব কটা এরকম না, বাট এই সংখ্যাটা খুবই কম, খুবই কম। বেশিরভাগই দেখা যায় এরকম। আমার হাতের নখের অবস্থা কি দেখেন, এইগুলো পরিষ্কার করতেও আমার কোনো অনেকক্ষণ সময় লাগছে। কি করবো, মানে খুব প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে।